প্রিয় ছাত্রছাত্রীগণ, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আমিও খুব ভালো আছি। আচ্ছা, জানো, আমার আজ সকাল থেকে না মনটা খুব খুশি খুশি। কেন বলো তো? আমি কাল রাত্রে একটা খুব সুন্দর স্বপ্ন দেখেছি। আর কি স্বপ্ন দেখেছি বলো তো? সেটা আজ তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা, তোমরা এখানে সবাই স্বপ্ন দেখো? তাই তো দেখছি সবাই স্বপ্ন দেখো। তা কে কি স্বপ্ন দেখো? কেউ দেখো গাড়ি চালাচ্ছি ভ্রুম ভ্রুম, তাই না? আবার কেউ কেউ স্বপ্ন দেখো আমি কোথাও যেন মা বাবার সাথে হাত ধরে কোথাও যেন ঘুরতে যাচ্ছি। কি মজা, তাই না? আর তোমাদের স্বপ্নগুলো একদিন একদিন করে সকলে শোনা যাবে। আচ্ছা, বলো তো, আজকে আমি আমার স্বপ্নের কথা শোনাই তোমাদের। আমি কালকে স্বপ্ন দেখেছি আমি রাস্তা দিয়ে একা হেঁটে হেঁটে যাচ্ছি। এমন সময় মাথার উপর তাকিয়ে দেখি নীল আকাশ। আর আকাশের মধ্যে এরকম যেন কিরকম ভেসে ভেসে বেড়াচ্ছে। বলো তো এগুলো কি? মেঘ, তাই না? মেঘ বা ক্লাউড। আরে মেঘের রং কি বলতো? মেঘের রং সাদা। এই সাদা নীল আকাশে পেঁজা তুলোর মতো মেঘ কোন সময় দেখতে পাওয়া যায় বলতো? গ্রীষ্মকালে? শীতকালে? না না। আচ্ছা, তোমাদেরকে একটা ছোট্ট করে উদাহরণ দিই। বলতো, এই ঋতুতে বাঙালিদের সর্বশ্রেষ্ঠ পুজো দুর্গা পুজো হয়। ঠিক বলেছো, শরৎকালে। শরৎকালে নীল আকাশের মেঘেরা ঠিক সাদা পেঁজা তুলোর মতো, আর এ সময় বৃষ্টি হয় না। তারপর কিছু দূর এগিয়ে গিয়ে দেখি নিচের দিকে সারি সারি ক্ষেত। বলতো এগুলো কিসের ক্ষেত? ঠিক বলেছো, ধান ক্ষেত। এই ধান থেকে আমরা কি পাই বলতো? ধান থেকে আমরা চাল পাই। আর সেই চাল রান্না করে সেদ্ধ করে আমরা ভাত খাই, তাই না? তা তোমরা কে কে এখানে ভাত খাও? ও বাবা, এ তো দেখছি সবাই ভাত খায়। তা আমিও তো ভাত খাই, আর আমার ভাত খেতে ভীষণ ভালোবাসি। আচ্ছা, তারপরে আরেকটু সামনের দিকে এগিয়ে গিয়ে দেখি, ও মা, একটি গাছের তলায় এক মহান মানুষ আহ, হাতে কলম আর খাতা নিয়ে কি যেন লেখালেখি করছে। আমি তো তাকে দেখে নিয়ে চিন্তা করেছি। আচ্ছা, তোমরা চিন্তা করেছো কিনা একটু দেখো তো। দেখো, এই মানুষটা কেমন দেখতে ছিল জানো? ঠিক এরকম নাক, আর এরকম চুল, আর লম্বা লম্বা সাদা সাদা দাড়ি। ঠিক বলেছো, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি 1268 বঙ্গাব্দে 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোতে জন্মগ্রহণ করেন। তিনি কত গান লিখেছেন, কত সুর দিয়েছেন, কত প্রবন্ধ, কত উপন্যাস, কত ছোট ছোট গল্প লিখেছেন। আর তিনি গীতাঞ্জলি লেখার